আমাদের লাস্ট ক্লাসে কাজ শেষ হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা একটি যে ফ্রেম, জাভা ফ্রেমের মধ্যে লিস্ট ভিউ, মানে যেটাকে ট্রেডিশনালি লিস্ট বক্স বলে, আমরা জাভাতে বলি যে লিস্ট বক্স, জাভা লিস্ট বক্স। এটা একটা সুইং কন্ট্রোল। এই সুইং কন্ট্রোলটা আমরা প্লেসমেন্ট করতে পেরেছিলাম। আমরা সুইং কন্ট্রোল থেকে প্রপার্টিজ উইন্ডো থেকে আমরা ভ্যালু অ্যাড করতে পেরেছিলাম। সেই ভ্যালুটাকে আমরা সিলেক্ট করতে পেরেছিলাম। কিভাবে? যে রান টাইমে আমরা সেখান থেকে একটি ইন্ডেক্স, যে কোনো একটা ইন্ডেক্সে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে সেই ভ্যালুটাকে আমরা আউটপুট হিসাবে লেভেলে প্রদর্শন করতে পেরেছিলাম, কিংবা ভেরিয়েবলে নিতে পেরেছিলাম। প্রোগ্রামাররা যখন কোনো কম্পোনেন্ট থেকে আউটপুটটা ভেরিয়েবলে নিতে পারে, তখন সে প্রোগ্রামিং তার ওপেন হয়ে যায়, প্রোগ্রামিং এর টেকনিক তার বোঝা হয়ে যায়, সে কোনো না কোনো ভাবে এটা থেকে পার পেয়ে যাবে। ঠিক আছে? তো কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে আমি আমার সুইং কন্ট্রোল গুলাকে কিংবা ভিজুয়াল কন্ট্রোল গুলাকে ম্যানেজ করতে পারছি না, তাহলে প্রোগ্রামিংটা তার জন্য আরো দুর্বিষহ হয়ে যাবে, কারণ তাকে রিয়েল র ক্লাস করে, র কোডিং করে তাকে কম্পোনেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। আমরা জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেছি, সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করেছি, আমরা লজিক্যাল কোড গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু লজিক্যাল কোড গুলা কিন্তু সি, সি প্লাস প্লাস, জাভা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই সেম। তাহলে ম্যানেজমেন্টটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচারের ভিতরে। তা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচারের ভিতরে যখন ম্যানেজমেন্ট গুলো ছিল, সেখানে যদি আমরা এই বাটন কিংবা লিস্ট ভিউ কিংবা কম্বো বক্স গুলাকেও যদি আমরা কোডিং করতে চাই, তাহলে কিন্তু করা সম্ভব। জাভা ইজ ভেরি পাওয়ারফুল, এটা সম্ভব। এই ক্লাসটাকে কল করে আমরা সেই ক্লাসটাকে ফর্মের কোন জায়গায় এই কম্পোনেন্টটা প্লেসমেন্ট হবে, এগুলো কোডিং লিখে আমরা রান টাইমে ফর্মটা জেনারেট করতে পারি। ভেরি পাওয়ারফুল কোডিং সিস্টেম। কিন্তু যদি আমি মনে করি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমি করব, আমি ফর কন্ট্রোল গুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি একটা ভিজুয়াল ফরম্যাট তৈরি করব, তাহলে ইন্টারফেস তৈরি করব, তাহলে কিন্তু আমাকে অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে এই কম্পোনেন্টের ভিতরে যে মেথড গুলো আছে, এই কম্পোনেন্টের যে প্রপার্টিজ গুলো আছে, কিংবা এই কম্পোনেন্টের সাথে যেসব মেথড এবং কনস্ট্রাক্টরের সম্পর্ক আছে বিল্ট ইন, সেগুলোর সাথে কিন্তু আমাকে আমার পরিচয় থাকতে হবে। তো পরিচয় থাকার দুটো উপায় হচ্ছে, আমরা যখন জাভা সুইং এ সার্চ দেই কিংবা টিউটোরিয়াল দেখি, ম্যাক্সিমামই আমরা দেখি র কোড। অ্যাকচুয়ালি র কোড থেকেই শিখতে হবে। কিন্তু আমরা যারা ভিজুয়াল প্রোগ্রামিং এ সময় কমানোর জন্য ভিজুয়াল প্রোগ্রামিং মুভমেন্ট করেছি, তারা যে জাভার বেসিকটা আছে সেই বেসিকটা থেকে কিন্তু দেখে দেখে করা সম্ভব। তো আমি যখন একটা ইনকমপ্লিট কাজ রেখে দিলাম ওয়ান উইকের মধ্যে পুরো ক্লাসের আমার এতগুলো স্টুডেন্টের মধ্যে কেউই করলো না, এটা ঠিক না। এটা ঠিক না। একটা স্টুডেন্ট ট্রাই করেছে, সে তাও অন্য জিনিস ট্রাই করেছে, বাট হ্যাঁ বোঝা যাচ্ছে যে সে কম্পিউটারে বসে। ইমরান ইজ কোয়াইট গুড, কিন্তু ইমরান, এটা মাথায় কেন আসলো না যে স্যারের ইনকমপ্লিট কাজটাকে একটু আমি গুগলে সার্চ দিয়ে আমি একটু দেখি? কারণ আমি আপনাকে বলছি এর চেয়ে বড় বই আর নাই আমাদের কাছে। ঠিক আছে? এটা যে বুকস, এটাই সবচেয়ে বড় লাইব্রেরি এখন আমাদের কাছে। ওটা দেখতে পারতাম। ঠিক আছে? তো ওকে, আমি দেখতেছি কি করা যায়। সাধারণত সুইং এ এই লিস্ট ভিউ কন্ট্রোলটা একটু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর চেয়ে একটু আলাদা, এবং সবচেয়ে বড় কষ্ট ছিল যে এটার যে মেথড গুলো সেগুলোকে খুঁজে পাওয়া। তো আমি আগের ক্লাসটা ওটাই নিচ্ছি। আমি ভেবেছিলাম যে এটুকু কাজ আপনারা আগে নেবেন, তাহলে আমি একটু অন্য টপিক্সে যাব। তো আমি সেম প্রজেক্টটাই করার চেষ্টা করব, বাট একটু অন্যভাবে। আমি সর্বোচ্চ কতটা সময় পর্যন্ত থাকতে পারবো আপনাদের সাথে বলি? 10:30? 11টা পরে আমাদের নেক্সট ক্লাস। কতটা পর্যন্ত থাকতে পারবো বলি? পুরোপুরি 11টা স্যার, আপনি 11টা পর্যন্ত থাকতে পারবেন। আমার 10:30 হলেই চলবে, না প্রবলেম।
করার জন্য নিউ প্রজেক্ট, ওকে, জাভা অ্যাপ্লিকেশন, এটার নাম দিলাম জাভা লিস্ট ভিউ। ওকে, জাভা লিস্ট ভিউ, জাভা লিস্ট ভিউ। ইন্টারফেসিং খুব বেশি টুলস লাগে তা কিন্তু না। কম্পারেটিভ কম্পোনেন্ট গুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা তারা দেয় বাই ডিফল্ট, এটা কিন্তু কাছাকাছি। এই কাছাকাছি অংশটা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা শেষ করতে না পারলে আমাদেরকে কাস্টমাইজেশনে যেতে হবে, আমাদেরকে র কোডে যেতে হবে, ঠিক আছে? তো ওকে, আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে জাভা লিস্ট ভিউ। এটা আমি কোথায় ওপেন করলাম দেখি, জাভা লিস্ট ভিউ, জাভা লিস্ট ভিউ। আমরা একটু রাইট সাইডে যদি দেখি জাভা লিস্ট ভিউ, প্রথমগুলো কেটে দিই, ঠিক আছে, ঝামেলা করছি। জাভা লিস্ট ভিউ, তো আমরা এখানে দেখি জাভা লিস্ট ভিউ কোথায় আছে, জাভা লিস্ট ভিউ, দিস ইজ জাভা লিস্ট ভিউ, এটা আমাদের প্রজেক্ট। এখানে আমি একটা ভিজুয়াল উইন্ডো অ্যাড করি, যে ফ্রেম ফ্রম অ্যাড করি। ওকে, ওকে, লিস্ট ভিউ ডেমো নাম দিলাম, এটা লিস্ট ভিউ ডেমো। ওকে, করলাম, ঠিক আছে, এটা কন্টেইন ভিজুয়াল উইন্ডো ভাবতে পারি। ওকে, সো এখানে আমি যে প্র্যাকটিসটা করতে চাচ্ছি, আগের ক্লাসে যেটা হয়নি সেটাই করি, সমস্যা নেই। লিস্ট, একটু খেয়াল করবেন যে আমি টিউটোরিয়ালটা কিভাবে পড়ি, এটা খুব ইম্পর্টেন্ট যে টিউটোরিয়ালটা এক ব্যক্তিটা কিভাবে পড়ে। এখান থেকে এটা নিলাম এরকম। সো এখানে আমার কাছে দুইটা সুইং কন্ট্রোল নিলাম, দুটো লিস্ট সুইং কন্ট্রোল নিলাম, দুটো একই টাইপের কন্ট্রোল, ঠিক আছে? তো প্রথমেই আমাদের এই প্রোগ্রামিং এর সুবিধার জন্য ভেরিয়েবল নামটা ছোট করে ফেলি, লিস্ট ভিউ lv1, আর এটার নাম দিই lv2। ওকে, এবং দুটো কন্ট্রোলেরই যে মডেল, সেই মডেলটাকে আমি মডেলের ভিতরে যে অ্যারেটা আছে টেক্সট, এটাকে বলে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য লিস্ট মডেল। তো এই পুরোটা হচ্ছে লিস্টের একটা মডেল, মডেলটার মধ্যে এটা অ্যারে ওয়াইজ 1 by 1 ভ্যালুগুলো থাকে, এটাকে আমরা লিস্ট মডেল বলবো, এবং এটা একটা কন্টেন্ট বলবো, লিস্ট মডেল কন্টেন্ট বলবো। সো এখানে এইভাবে কন্টেন্ট গুলো থাকে, কন্টেন্ট গুলো আমরা এডিট করতে পারি অথবা আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, তো আমি চাচ্ছি যে 2 নম্বর কন্টেন্টটা ফাঁকা থাকবে, এই টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনটা এমটি রিপ্রেজেন্টেশন হবে, ঠিক আছে, এরকম ফাঁকা ব্ল্যাক। এবং লেফট সাইডের প্রপার্টিজে যাওয়ার পরে অথবা রাইট সাইড থেকে প্রপার্টিজ উইন্ডোতে যাওয়ার পরে, আমরা মডেলে যাওয়ার পরে আমি এটাকে প্রিফিক্স করব, আগে থেকে দিয়ে রাখবো টেক্সট, মানে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনটা আমি ফিক্সড করে রাখবো। কিরকম, আমি এখানে লিখলাম সায়েন্স, আর্টস, কমার্স। তো একটা বিশেষ উদ্দেশ্যে লিখতে, প্রোগ্রামিং যখন মানুষ করে কিংবা যারা ইন্টারফেস ডিজাইন করে, তারা কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে ইন্টারফেস ডিজাইন করে। এই উদ্দেশ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি কি উদ্দেশ্যে এই এটা করবো, ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স। এবং এটার আমি ফন্ট কিংবা রিপ্রেজেন্টেশনও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স। ওকে, টেক্সটে যায়, এর নাম দিলাম হচ্ছে শো ডিটেলস। ওকে, জাস্ট একটা নাম দিলাম। এই বাটনের প্রপার্টিজে যেও করা যায়, আবার এক্সিটে প্রপার্টিজ উইন্ডোজ ওপেন থাকে। এটা আমি ফরগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করতে চাই,
ওকে, মানে ফন্ট কালারটাকে চেঞ্জ করতে চাই এবং ফন্টটাকে একটু বোল্ড করতে চাই, বড় করতে চাই। ওকে, এই কাজগুলো যে আমরা করতেছি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, এই কাজগুলো কিন্তু কোডিং দিয়েও করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে যে এই মডেল থেকে এই লিস্ট মডেল থেকে যে ইন্ডেক্সটা আমি সিলেক্ট করব, প্রথমটা ইন্ডেক্স 0, তারপরটা 1, তারপর 2, এইটা থেকে আমি যেটাকে সিলেক্ট করব সেটাকে একটা লেভেলে ক্যাপশন হিসেবে দেখাবে এবং তার আন্ডারে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেটা রাইট সাইডে দেখাবে। এটা একটা আমাদের একটা ডিজায়ার। এই ডিজায়ারটা এটা একটা মিনি প্রজেক্ট ভাবতে পারেন, এটা মিনি ওয়ার্ক ভাবতে পারেন, ক্লাস ওয়ার্ক ভাবতে পারেন। এই ডিজায়ারের কারণটা কি, এটা উদ্দেশ্যটা কি? প্রতিটা জিনিসের একটা আউটকাম আছে। এই জিনিসটা শেখার আউটকামটা কি? শেখার আউটকামটা আছে how to retrieve value from list box and how to insert value to the list box runtime. আবার মনে রাখেন, how to get value from list box and how to add value to the list box in runtime. দুটোই শেখা উচিত। একটা হচ্ছে যে আমি রান টাইমে কিভাবে আমার লিস্ট বক্সের মধ্যে ভ্যালু অ্যাড করব রিড অনলি মোডে, আর এটা হচ্ছে যে আমার লিস্ট বক্সে আমি অফলাইন মোডে কিংবা ফিক্স প্রি মোডে কিংবা আমি রাইট মোডে কিভাবে ভ্যালু দিয়ে রাখবো এবং সেটাকে কিভাবে পরবর্তীতে ব্যবহার করব। দুটোই আমার দরকার। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমি একটা প্রজেক্ট রান করতে যাব তখন আমার দুই ধরনের কাজই আমার সামনে আসবে, ঠিক আছে? তো প্রথম কাজটা হচ্ছে আমি প্রথমে এখানে ক্লিক করলে যদি এখানে দেখতে পাই এটা আমার নাম্বার 1 ওয়ার্ক, এবং এখানে যদি দেখতে পাই এই লেভেলে যদি দেখতে পাই তার মানে হচ্ছে আমি এটা ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আমরা এই অপারেশনটাতে যাই। তাহলে এটার নাম হচ্ছে LV1। তাহলে আমি আমার অ্যাকশন প্লেস কোনটা, যেখানে ক্লিক করে আমি আউটপুটটা পেতে চাই প্রোগ্রামিং এ, সেই বিষয়টা আমাকে ভাবতে হবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু সবসময় ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকলে হবে না। এখন আমি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি। ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম, প্রোগ্রামিং টেকনিক, তারপরে অ্যানালাইসিস, অ্যাবিলিটি, এগুলো কিন্তু আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন, আলাদা আলাদা বুদ্ধি মানুষের। এগুলোকে বুঝতে হবে, আমি কোন কন্ট্রোল কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, এগুলোকে বোঝা লাগবে। তো আমি শর্ট ডিটেলসে গেলাম, যার পরে অভ্যাস হয়ে গেছে যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর একটা কম্পোনেন্ট থেকে কিভাবে মান নিতে হয়। কম্পোনেন্ট প্রপার্টিজ গুলো সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে এবং তার বিল্ট ইন মেথড গুলো সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে তাহলেই হবে। তো আমি যে জাভাতে যে লিস্টটা নিলাম সেটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ নিয়ে আর যাইনি। বুঝতে হবে যে এখানে এমন কোনো জিনিস নাই যেটা একটা ক্লাসের অন্তর্ভুক্ত না। ওকে, এবং সেই কম্পোনেন্টটা অবশ্যই একটা মাদার কন্টেনারের মধ্যে আছে। তো দেখেন আমরা আমাদের এই ফর্মটা প্রজেক্টটা বাই ডিফল্ট এই যে লিস্ট ভিউ আমি যে প্রজেক্টটা তৈরি করলাম সেটা কোথা থেকে এক্সটেন্ড হয়েছে, ফর্মটা ইটসেলফ একটা মাদার ক্লাস। এই ক্লাসের আন্ডারে কিন্তু আমি কন্টেনার গুলো প্লেস। তাহলে আমি যদি আমার এই প্রোগ্রামিং সুবিধার জন্য এই অ্যাকশন পারফর্ম প্লেসে যেখানে ক্লিক করলে কাজ হয় এটাকে আমি বলি প্লেসমেন্ট, প্লেসমেন্ট। এখানে যদি এভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে স্ট্রিং এস ইকুয়াল টু, তাহলে যে কম্পোনেন্ট থেকে আমি মান নিতে চাই তার মেথড গুলো আছে এই কম্পোনেন্ট, তাহলে আমাদেরকে কিন্তু ঠিক আছে। তাহলে এখানে যে জিনিসটা খুবই জরুরি সিলেক্টেড ভ্যালু, একটা জিনিস শিখেছি কিন্তু হাজার হাজার জিনিস শেখা বাকি আছে, ঠিক আছে? তো গেট সিলেক্টেড ভ্যালুতে যদি আমি ক্লিক করি তাহলে আমি সেই ভ্যালুটা পাবো, এসে পাবো। এখন যদি আমার যে লেভেলটা এই 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 লেভেলটার নাম হচ্ছে যে লেভেল 1, অনেক বড় নাম, সো আমি ভেরিয়েবল নেম চেঞ্জ করি আমাদের সুবিধার জন্য LV1। ওকে, তাহলে আমরা অ্যাকশন পারফর্ম উইন্ডোতে আমি যাই, যেখানে আমি কোড লিখছিলাম, কোথায় লিখতেছিলাম, এখানে লিখতেছিলাম, এখানে যাই। ওয়ান যে এটাও কিন্তু একটা কম্পোনেন্ট, সে জেএফএম কন্টেইনারের আন্ডারে আছে, এর আন্ডারে যে মেথড গুলো বিল্ট ইন মেথড গুলো কাজ করবে তার মধ্যে সেট সেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেট টেক্সট প্যারামিটারের মধ্যে স্ট্রিং লেখা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে ইট উইল ওয়ার্ক আমাদের সাথে যায়, এস এর মানটা দিয়ে দিলাম, সো স্ট্রিং। মনে করেন আমরা যখন ভিজুয়াল প্রোগ্রামিং গুলো শিখতেছিলাম তখন কিন্তু আমরা এভাবে কাজ করতেছিলাম, ঠিক আছে? আমরা এভাবে অনেকগুলো কাজ করেছি ভিজুয়াল প্রোগ্রামিং এর সময়। এক মিনিট।
আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তাহলে আমি সেট টেক্সটে দিলাম, তাহলে আমি এতটুকু কোড লিখেছি, এতটুকু একটু রান করে টেস্ট করে দেখি যেটা কাজ করে কিনা। রান ফাইল। সো আমি এখানে ক্লিক করলাম ফটিক্যাল সায়েন্স, আর্টসে ক্লিক করলাম আর্টস, কমার্সে ক্লিক করলাম কমার্স। ইটস ওয়ার্কিং। ওকে। আচ্ছা, এখন আসি আমরা মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা যে কাজে লাগবে আমরা সেই কাজে শুরু করবো, বাট ইটস রিপ্রেজেন্টেশন ইজ ওয়ার্কিং। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি যদি রান টাইম এটা ফিল আপ করতে পারি, সে কোডটা যদি আমরা লেখা শিখতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে? তো এর জন্য আমরা, আমাদের কাছে অনেক টেকনিক আছে, আমরা সার্চ করতে পারি। ঠিক আছে? এক মিনিট, একটা অ্যাপ্রুভাল দিয়ে দিই। আচ্ছা, এখন বলি যদি আমি একটু দেখতে চাই যে এটার কমান্ডটা, এই বিল্ডিং মেথড গুলো কি হবে, তাহলে আমরা একটু সার্চ দিয়ে দেখি। আমরা সার্চ দিব, তখন কিন্তু আমাদের একটু বুদ্ধি করে সার্চ দেবে। এটা নাম হচ্ছে লিস্ট ভিউ প্লাস, এটা কি ধরনের কন্ট্রোল? সুইং কন্ট্রোল, SWING, সুইং। ঠিক আছে? কন্ট্রোল কোথাকার? জাভা। ঠিক আছে? যদি আমরা এই রিলেটেড টিউটোরিয়াল গুলো একটু দেখি, তো ক্রিয়েট, আমরা সরাসরি এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, এটা ক্রিয়েট। ওকে। তো আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। ওকে, দেখি এখানে যাই। এখানে কনসিডার দ্য ফলোইং থ্রি মেইন অ্যাসপেক্টস। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য একটা মানুষ ইউআই এলিমেন্ট ইউজ করে, ইউজার ইন্টারফেস এলিমেন্টস, যে এলিমেন্টস গুলোর মাধ্যমে একটা ইন্টারফেস গঠিত হয়, একটা লেআউট কিভাবে থাকবে, বিহেভিয়ার, এগুলো আচার আচরণ কিভাবে থাকবে। সো ফাইন। তো আমরা এখান থেকে যাই, এখানে আমরা একটা কন্ট্রোলের নাম দেখি আমাদের সাথে যেটা মিলে যায়, যে লিস্ট। A JList component presents the user with a scrolling list of text items. Okay, fine. আমরা তো এটাই চাই, এটাতে ইন করি। এটাতে ক্লাস, যে লিস্ট ইজ এ কম্পোনেন্ট, ইজ এ ক্লাস, বিল্ট ইন ক্লাস। এটা কম্পোনেন্ট আকারে প্রেজেন্ট হচ্ছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রামিং is a component which displays a list of objects and allows the user to select one or more items. That means user একটি আইটেম সিলেক্ট করতে পারে এবং more আইটেম সিলেক্ট করতে পারে। A separate model, list model, maintains the content of the list. Okay. A separate model মানে আলাদা আলাদা ভাবে, অথবা লিস্ট মডেল মেইনটেইনস দ্য কন্টেন্টস অফ দ্য লিস্ট। ওকে, আমরা মডেল থেকেই তো, আমরা তো কম্পোনেন্ট উইন্ডোতে মডেল থেকেই কিন্তু এই যে মডেল, মডেল নামে যে প্রপার্টিসটা রাইট সেটা আছে, এটা থেকেই কিন্তু আমরা ভ্যালুটাকে অ্যাড করেছি। ওকে। এখন এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে এটার মধ্যে কি কি কনস্ট্রাক্টর গুলো কাজ করে, কি কি ক্লাস কনস্ট্রাক্টর এটার মধ্যে আছে। ওকে, যেগুলো বাই ডিফল্ট রান হয়। ঠিক আছে? যে লিস্ট constructs the list with an empty read-only model. Okay, fine. Okay, যে লিস্ট মডেল, ডাটা মডেল, এটা ভেক্টর, এটা যে লিস্ট অবজেক্ট, লিস্ট ডাটা, এগুলোতে আমাদের কোনো কাজ হবে না। আমরা একটু যাই মেথড কি কি আছে। ওকে, এটাতে হবে না। ওকে, এগুলো সবই শো করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ওকে, দ্যাট মিন্স এই দিস টিউটোরিয়াল ইজ নট গুড ফর আস। আমরা ব্যাক করলাম। আমরা দেখতে চাচ্ছি যে যেখানে একটা ভ্যালু আমি অ্যাড করতে পারবো, এই ধরনের ইয়ে দেখাচ্ছে। ওকে, এটা দেখি। আমি এটা মুখস্থ করাতে পারতাম, কিন্তু আমি করাচ্ছি না কেন, যে এই স্টুডেন্ট তো সিলেক্টেড ইন্ডেক্স। ওকে, রিটার্নস দ্য ইন্ডেক্স অফ সিলেক্টেড আইটেম টু দ্য লিস্ট, মানে কোন ইন্ডেক্সে আমি ক্লিক করেছি সেটা বলবে। গেট সিলেক্টেড ভ্যালু, এটা লিখতে বলবে রিটার্নস দ্য সিলেক্টেড ভ্যালু টু দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট ইন মেথড। এই মেথড গুলো আমি স্টাডি করতেছি। তো ভালো কথা, দেখেন কমন সেন্স থেকে মিলাইতে পারবেন, কমন সেন্স থেকে মিলাইতে পারবেন। সেট লিস্ট ডাটা, এটা ভেক্টর দিয়ে সেট করতে, আমরা ভেক্টর প্রোগ্রামিং শিখি নেই, সেটা বাদ। আমরা দেখতে থাকি।
Set list data. Set list data. It's quite similar with us. আমি list data যদি পাই, it's quite similar with us. এক মিনিট, মেবি এটা সেট হবে, দেখি আমরা যে টিউটোরিয়ালটাতে ছিলাম এখানে ছিলাম সেট। সেট ইজ ইম্পর্টেন্ট কমান্ড, সেটের মাধ্যমে সেট করা যাবে, দ্যাট মিন্স এটাই রাইট চয়েস আমাদের, ঠিক আছে। সেট লিস্ট ডাটা, এখন এখানে ভেক্টর লিস্ট দেওয়া যাবে, আমার ধারণা এখানে অ্যারো দেওয়া যাবে, ঠিক আছে। কন্টেন্টের ব্যাখ্যা আছে। কনস্ট্রাক্ট এ রিড অনলি লিস্ট মডেল ফ্রম এ ভেক্টর স্পেসিফাই, তাহলে ভেক্টর জায়গায় কি আমি অ্যারো দিতে পারবো না, তাহলে কি লিখবো, সেট। সেট দেওয়াগুলো আমাদের সেট করার জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখেন, কাজ করতে করতে মানুষের একটা অভিজ্ঞতা হয়, এটা একটা আইডিয়া পেতে পারে। সো এটার নাম হচ্ছে এল, আমাদের নাই, কারণ আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। ঠিক আছে, ডট মেথড কল করার চেষ্টা, সাথে সাথে যে লিস্ট গুলো আসছে সেই লিস্টের মধ্যে আমরা দেখি সেট লিস্ট ডাটা, নাইস। সেট লিস্ট ডাটা, এখানে আমরা কি দেখে আসছিলাম, সেট লিস্ট ডাটা, গুড আছে তো। তাহলে সেট লিস্ট ডাটা, আবার দেখি আপনাকে লিস্ট দেখেন, তারপর দেখেন একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ভেক্টর। ওকে ফাইন, ওই টিউটোরিয়ালের চেয়েও আপনার এই প্রোগ্রামিং এর টিউটোরিয়াল অনেক উন্নত। দুইটা অপশন আপনি দেখাচ্ছে, তাহলে দুই ভাবে অ্যাড করতে পারো। তাহলে টিউটোরিয়াল পরে যদি আমি মিনিমাম এতটুকু জ্ঞান পাই যে আমি ডাটা অ্যাড করতে পারি, সেট ফর সেট, গেট ফর গেট, কিন্তু একটু কমন সেন্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আমি ভেক্টরটা যেহেতু আমরা শিখি নাই জাভা প্রোগ্রামিং এ, কারণ আমি আপনাদেরকে বেসিকটা কোন মানে খুব শর্টকাটে মিডটা আর কোনো বেসিকটা দেখাইছি, যেহেতু আপনাদের আগে থেকে করা ছিল না। ওকে, তাহলে এখন আবার নতুন করে ভেক্টরটা দেখাচ্ছে, যেহেতু স্ট্রিং অ্যারেটা আমাদের কাছে খুব পরিচিত, অ্যারে প্রোগ্রামিং আমরা সবাই জানি, সি তে শিখেছি, সি প্লাস প্লাস এ শিখছি, তারপরে জাভার ক্লাসও শিখছি, বেসিক ক্লাস। সো এই স্ট্রিং অ্যারে দেখা যাচ্ছে, দ্যাট মিন্স দিস ইজ দ্য সুইটেবল। আমরা যদি এই মেথডে যাই তাহলে আমাদের জন্য প্রোগ্রামটা ইজিয়ার হবে, তাহলে আমরা এবার দিলাম ওকে। তাহলে লিস্ট ডাটা, এখন এই লিস্ট ডাটাটা তাহলে কোথা থেকে আসবে, তাহলে আমি যদি সরাসরি এখানে একটা অ্যারে অ্যারে দেওয়ার চেষ্টা করি, ফর এক্সাম্পল চেষ্টা করি, তাহলে ডিপিটি নেম এখানে নাই, তাহলে আমি ডিপিটি নেমটা, তাহলে স্ট্রিং একটা অ্যারে ডিপিটি, ডিপিটি নেম সাইন্স দিলে সিএসসি, সিএসসি ট্রিপলি স্টাইল, ওকে। ওকে, ওকে, আমি এটা দিলাম, তারপরে ডিপিটি নেমটা দিলাম। আচ্ছা, এটা ট্রাই করে দেখি, ওকে, রান ফাইল। সায়েন্স ইটস ওয়ার্কিং, ওয়ার্কিং। তাহলে আর্টসে দিলে কি হবে সেটা আমরা এখানে বলি, ঠিক আছে। তাহলে আমরা প্রোগ্রামিংটা এখানে সাজাই, সেটা হচ্ছে সেটা এভাবে যে এখন আমাদের প্রোগ্রামিং লজিকে আসি, ইফ যদি যদি এস ইকুয়াল টু সায়েন্স হয়, তাহলে প্রোগ্রামিং এর এই অংশটুকু কাজ করবে। এখানে একটা সাজেশন আসছে, আমরা সাজেশনটা দেখতে পারি, কম্পেয়ারিং, ওকে, মানে স্ট্রিং এভাবে কম্পেয়ার করার দরকার নাই, এখন মডার্ন সিস্টেমে জাভা এটা সাপোর্ট করে, মানে এটা হচ্ছে আমার ট্রেডিশনাল কম্পারিজন অপারেটর, ইউজ ইকুয়ালস, ওকে, মানে একটা বিল্ট ইন মেথড আছে জাভাতে, যে আপনি যদি এভাবে লেখেন তাহলে সে কম্পেয়ার করে দেবে, ওকে ফাইন, লিখলাম, সমস্যা নেই।
else if args dot compare a string, ওকে, ভিতরে আমরা s টাকে ভ্যালুটাকে দিয়ে দিলাম। তাহলে যদি এভাবে হয় তাহলে আমরা else if এর ভিতরে এভাবে লিখতে পারি একটা কন্ডিশন, সেটা হচ্ছে স্ট্রিং অ্যারে, স্ট্রিং লিখলাম, অ্যারে সাইন দিলাম, ডিপিটি নেম 1 দিলাম, ইংলিশ বিএ ইংলিশ, কমা লিখলাম এমএ ইংলিশ, ঠিক আছে। ওকে ফাইন, দুটোই রাখলাম, বেশি রাখলাম না, সেমিকোলন, lv2 ডট, কেন এরর দিয়েছে, লেট মি সি, lv2 ডট আচ্ছা আমি এররটা একটা দেখি, এটা হচ্ছে থার্ড প্যাকেট হবে না, সেকেন্ড প্যাকেট হবে, সরি, এটা হচ্ছে এটা হচ্ছে কোথাকার, এই ইফের এটা, এই ইফের এটা এলসে দিয়ে দিন, এটা এই ব্র্যাকেটটা কার, এই ব্র্যাকেটটা হচ্ছে ব্র্যাকেট মিসম্যানেজমেন্ট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। আচ্ছা আর একটু ইজি করি, এলসিটা দিয়ে ইফ দিই, শেষ, তাহলে আমাদের এলস পার্টটা লাগতেছে না, এটা ইজি করি। ব্র্যাকেটের জন্য এরর দিয়েছিল, ঠিক আছে। এরপরে lv2 ডট সেট সেট লিস্ট ডাটা, সেট লিস্ট ডাটা, এখানে আমি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, সরি এটার নাম ভুল হয়েছিল, ডিপার্টমেন্ট 1, সো ডিপার্টমেন্ট 1, ঠিক আছে। এরপরে আরেকটা ইফ দিয়ে দিই, এটা কপি করি, আর টাইপ করার দরকার নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে দিলাম কমার্স, ওকে। এখন আমরা এটাকে রান করে দেখি, রান ফাইল, সায়েন্স আসছে, আর্টস আসছে, কমার্স আসছে, ক্লিয়ার। এখন এটা থেকে আমরা কি শিখলাম, এটা থেকে আমরা শিখলাম যে কন্ডিশন, এখানে আমরা একটা ইন্ট্রোডিউস হয়েছি যে স্ট্রিং কম্পেয়ার করার জন্য আমাদের কষ্ট করে আর ইকুয়াল টু ইকুয়াল প্রপার্টি দেওয়ার দরকার নাই, দেয়ার ইজ এ বিল্ট-ইন মেথড which can compare one string with another string, মানে এই স্ট্রিংটার সাথে আমার যে ভেরিয়েবলটা এটা কম্পেয়ার করতে পারে, ভালো কথা। এবং স্ট্রিং অ্যাড এর মাধ্যমে আমি একটা লিস্ট অফ ডাটাকে আমি প্রবেশ করাতে পারতেছি কোথায়, আমার আরেকটা লিস্ট ভিউতে, ঠিক আছে, ইউজিং এ ভেরিয়েবল, এটা আমি করতে পারতেছি। এবং আমরা আরেকটা আরেকটা ট্রাই করে দেখতে পারি যে যদি আমি কোথাও ক্লিক না করি, মানে জাস্ট ইফ এর বাইরে যদি থাকি, কোনো ইফ এর মধ্যে যদি না থাকি, তাহলে এটা সাপোর্ট করে কিনা, ডট সেট ডাটা, সেট সেট মডেল ডাটা ডাটা, এখানে লিখলাম lv1, দেখি কি হয়। ওকে, সরাসরি আমি lv1 টাকে নিতে চাই, লেটাস সি, এরর, এটা কাজ করে কম্পোনেন্টের না, সো ইট উইল নট ওয়ার্ক, ওকে। তাহলে আমি যদি একটা ভেরিয়েবলকে রাখি
list data. No suitable method found for set list data string. Okay, it is string array. Method set list data string array is not applicable. কেন? Why not? মানে এটা এখানে চলে না, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। যদি আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, আমরা জাস্ট একটু গবেষণা রিসার্চ করতেছি যেখানে লিস্ট ডাটা স্ট্রিং এখানে অ্যারে সাইন আছে, দ্যাট মিন্স ইট শুড বি স্ট্রিং, কোনো উপায় নাই। বাট এখানে যদি আমি একটু lv1 দেওয়ার ট্রাই করি, নো, স্ট্রংলি প্রহিবিটেড। ওকে, আমি যদি এখানে এস দেওয়ার ট্রাই করি, এটাও স্ট্রংলি প্রহিবিটেড। দ্যাট মিন্স আমি কোনো সিঙ্গেল ভ্যালু এখানে রাখতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা লিস্ট। সো অ্যারে হিসাবে আমাকে রাখতে হবে, হতে পারে সেই অ্যারেটাতে কোনো ভ্যালু নাই, তারপরেও আমাকে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এরকম হতে পারে যে একটা অ্যারে এমটি, empty এমটি, ঠিক আছে? এমটি অ্যারে ইকুয়াল টু, এটা আমাদের জাস্ট নলেজের জন্য করতেছি, ঠিক আছে? কিছু নাই তো, কি ধরনের এমটি অ্যারে? স্ট্রিং টাইপের এমটি অ্যারে, ঠিক আছে? কিছু নাই। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি empty it will work. হতে পারে অ্যারে টাইপ এমটি, বাট দিস শুড বি অ্যারে টাইপ ভেরিয়েবল। ওকে, এটা অ্যারে টাইপ ভেরিয়েবলই হতে হবে, কিন্তু ফাঁকা থাকলে কোনো প্রবলেম নাই। যদি আমরা দেখো ফাঁকা রাখতে চাই, কোনো এমটি করতে চাই, তাহলে আমরা এই কোডটাকে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? তো আমি এটাকে মুভ করে রাখলাম, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? ফর অনলি দ্য নলেজ। এখন এই প্রজেক্টটা আমরা করতে চেয়েছিলাম আগের ক্লাসে, আমরা কোনো কারণে সেট লিস্ট ডাটা এই কমান্ডটা মনে না আসার কারণে, মেথডটা মনে না আসার কারণে আমরা কাজটা করতে পারিনি, আর ইন্টারনেট থেকে টিউটোরিয়ালটা ভালোভাবে আমরা সার্চ করে দেখতে পারিনি। এখন এই যে আমি এতক্ষণ ধরে কাজটা করলাম, এটার উপরে কতটুকু বুঝেছি, কতটুকু বুঝি নাই, কিংবা এইভাবে ছোট ছোট এই কম্পোনেন্ট গুলো নিয়ে ছোট ছোট কাজ করা সম্ভব কিনা, ঠিক বুঝে গেছেন? স্যার আমি অলরেডি করে ফেলছি স্যার, আপনার সাথে সাথেই করে ফেলছি ভেরি গুড। স্যার। অলরেডি স্যার আমি এটা করে ফেলছি স্যার, অনেক সুন্দর বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি বিষয়টা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলাম স্যার আপনার কাছে একদম।